2014 सहित रे जहां प्राइमरी टेट एग्जाम को एमले तहेकाना उनको दोसर लिस्ट उचना कना और ओंडे 269 गोटांग जहां मेंदो को पास ले तहेकाना उनको नितुम जहां उचना कना से जाको जहां को बहालाकत कुआ ओना बाबते कोलकाता हाईकोर्टे मेना कदा जे उनको दो बेआईनी लेकाते बहाल हुआ कना बाड़ाइते ना कथा कना जे एसएससी दुर्नीति इदिकाते नीत रे हो सुराहा बांग हुआ कना और ओना मुद्रे के प्राइमरी टेट इदिकाते नीत कोलकाता हाईकोर्ट नोंकन कथाई मेन केदा जे जहां 269 गोटांग माचेत को बहाल ले कुआ उनको बहाल दो बेआईनी लेकाते हुइलेन तहेकाना नुआ बाबते आरो जास्ती से बाड़ाई लागिते इनसालानित फोन করে জোকরা মেন আকাদে আব্দুল আজিজ এখনো পর্যন্ত এসএসসি ঠিকমতো সুরাহা হয়নি এরই মধ্যে আবার প্রাইমারি টেট যেমনটা আমরা জানতে পাচ্ছি যে 269 জন যে বেআইনি ভাবে বহাল হয়েছে এমনটাই বলছে কলকাতা হাইকোর্ট তো তাদের বিরুদ্ধে এখন কি পদক্ষেপ নেওয়া হবে কি জানতে পারছো দেখো ফের অস্বস্তি বাড়লো রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পর এবার টেটেও বড় ধাক্কা খেলো রাজ্য মূলত 2016 সালে টেটের প্যানেল প্রকাশ করা হয়েছিল এবং তারপরে 2017 সালে আরো একটি প্যানেল প্রকাশ করা হয়েছিল যে প্যানেলকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি বলে আজকে ঘোষণা করে দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ ছিল এবং পাশাপাশি এর ফলে সিবিআই এর মুখোমুখি হতে হচ্ছে প্রাইমারি বোর্ডের সেক্রেটারি রত্না চক্রবর্তী এবং সভাপতি মানিক ভট্টাচার্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিকেল 5:30টার মধ্যে রত্না চক্রবর্তী এবং সভাপতি মানিক ভট্টাচার্য তাদের দুজনকে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি শুধু তাই নয় যে সেকেন্ড যে প্যানেল লিস্ট বেরিয়েছিল অর্থাৎ 2016 সালের পর 2017 সালের সেকেন্ড যে প্যানেল লিস্ট বেরিয়েছে সেই প্যানেল লিস্টে নথিভুক্ত সুপ্রিয় সরকার সহ 268 জন অর্থাৎ মোট 269 জনের চাকরি বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তাদের বেতন স্থগিত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তারা যাতে কোনোভাবে স্কুলে না ঢোকেন সেই নির্দেশও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং এর আগে পূর্ববর্তী সময় যদি তুমি দেখো তাহলে এসএসসির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটেছিল সেখানে সংখ্যাটা ছিল 300-রও বেশি এখানে 269 জন এবং এদের প্রত্যেকের চাকরি বরখাস্ত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বেতন যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ সেই বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ সম্বন্ধে এখনো কিছু জানানো হয়নি যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছিল কিন্তু এক্ষেত্রে এই 269 জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি তারা যাতে স্কুলে না ঢোকেন সেই বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে এর পাশাপাশি সেক্রেটারি রত্না চক্রবর্তী এবং সভাপতি মানিক ভট্টাচার্য তাদের দুজনকে দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই এই এসএসসি টেট বা এসএলএসটি এই সমস্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট উত্তাল একের পর এক ঐতিহাসিক রায় দিচ্ছেন বিচারপতিরা এবং যার ফলে অস্বস্তি বাড়ছে রাজ্য এটাও যেমন শতাধিকের বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়োগে অনিয়ম ছিল ঠিক সেইভাবে টেটেও কিন্তু একই জিনিস ধরা পড়েছে এবং যেটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছিলাম যে পরবর্তীকালে শিক্ষামন্ত্রী এমনকি তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সেই সমস্ত ব্যক্তিত্বদের কিন্তু সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এক্ষেত্রে টেটের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম নির্দেশ দেওয়া হয়েছে যে বোর্ডের সেক্রেটারি রত্না চক্রবর্তী এবং সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দপ্তরে 5:30টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ফলে এই যে এসএসসির পর আবারও যে টেট দুর্নীতিতে এত বড় একটা সিদ্ধান্ত যে এত বড় একটা রায় যে কলকাতা হাইকোর্ট দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা অবশ্যই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এরপর চাইলেই পর্ষদ থেকে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন সেই রাস্তা কিন্তু তাদের এখনো খোলা রয়েছে তারা চাইলেই এই রায়ের পুনর্বিবেচনা করার জন্য তারা ডিভিশন বেঞ্চের দরজাও কিন্তু নক করতে পারেন সেই রাস্তা এখনো খোলা রয়েছে কিন্তু আপাতত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে টেট দুর্নীতিতেও 269 জন চাকরি প্রার্থী যারা রয়েছেন 269 জন যারা বর্তমানে চাকরি করছেন তাদের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে দুর্নীতি সেই নিয়োগে গলদ ছিল 2016 সালের পর 2017 সালে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে
পুরো লিস্টটাকেই কিন্তু বেআইনি বলে ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবং পাশাপাশি এই 269 জনের বেতন ইতিমধ্যেই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনোভাবেই যাতে তারা আর স্কুলে না ঢুকতে পারেন সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য রায় দেওয়া হয়েছে। এবং অবশ্যই যারা এই বোর্ডের সভাপতি এবং যিনি সচিব রয়েছেন তাদেরকে বিকেল 5:30টার মধ্যে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তো এই মুহূর্তে স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকার অভাব দেখা দেবে, তো সেক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিকল্প কোনো রাস্তা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তার কারণ আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি প্রায় 300-এরও বেশি ছিল সংখ্যাটা, এখানেও প্রায় 350। সুতরাং এর ফলে এই যে ব্যাপক সংখ্যক নিয়মে যে নিয়োগে বেনিয়ম হয়েছে সেই সংক্রান্ত বিষয়ের ফলে যাদের চাকরি আটকে গেল, যাদের চাকরি বাজেয়াপ্ত করে দেওয়া হলো, এর ফলে যেটা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবটা দেখা দেবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে আপাতত এই নিয়ে কোন রকম নির্দেশিকা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। এবং যেহেতু এই টেট মামলা এখন কলকাতা হাইকোর্টের বিচারাধীন এবং সিবিআই এই নিয়ে কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রূপে কোন রকম এর সুরাহা কি হবে সেই নিয়ে কিন্তু কোন রকম নির্দেশিকা দেয়নি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যে সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের বাজেয়াপ্ত করা হচ্ছে তার ফলে স্কুলে বা কলেজে সেখানে যে সংখ্যক শিক্ষক শিক্ষিকার যে অভাবটা দেখা দেবে সেটা পূরণের কিন্তু একটা বিকল্প রাস্তাও দেখতে হবে। তা না হলে ছাত্রছাত্রীরা এমনি কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে আমাদের রাজ্যে, যদি আমরা দেখি তাহলে প্রচুর শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আবারও এই যে নতুন করে যে সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে চাকরি বাজেয়াপ্ত করা হলো, স্কুলে যেতে বারণ করে দেওয়া হলো, তার ফলে ছাত্রছাত্রীরা কিন্তু ব্যাপকভাবে ভোগান্তির শিকার হবেন, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত বলা যায়। তবে অবশ্যই আইনের পথে চলবে এবং যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সিবিআই তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআই এই তদন্ত ভার গ্রহণ করেছে এবং আজকে বিকেল 5:30টার মধ্যেই সেক্রেটারি এবং অবশ্যই সভাপতি দুজনকেই বিকেল 5:30টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে কি তথ্য উঠে আসে অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এসএসসির পর আবারও টেট দুর্নীতিতে 269 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাজেয়াপ্ত করলো কলকাতা হাইকোর্ট এবং এদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এরা যাতে স্কুলে না ঢুকতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। খোকুমণি, আপাতত ধন্যবাদ তোমায় অজিত। আবু জাহালি কাবন বাড়াই कि आज 2014 सहित रे जहां टेट रे बिनिट हुईलेन ताहे काना ओनारे ना दोसर जहां रिजल्ट से पैनल सदरलेन ताहे काना ओनारे 269 गोटांग जहां माचेत माचेतानी को पासले ताहे काना से बेआईने लेखाते बहाल हुईलेन ताहे काना कोलकाता हाईकोर्ट तेहें आदे एम केदा जे उनको जहां बेतन को नाम ताहे आ ओना पुरोपुरी बंद मा साउते उनको चाकरी को उडुक बाहरे केत कोआ आ नुआ बाबते नीत उनको स्कूल रे हो बांको चलाव दाड़े आ मेनखान आबुआ वेस्ट बेंगल पोनत रे जहां माचेत माचेतानी को अभाव मेन आकादा मेनखान एसएससी तायम आर हो टेट रे नोंका गे माचेत माचेतानी साहा तायम नित नुआ बाबते आर हो चेत पाउरी लाहाया को ओना से नजर ताहेना मेनखान जहां लेका बाड़ाई नामक काना जे टेट ट्रेन सेक्रेटरी साउते सभापति ताहे सीबीआई को तोलो बाकात किना आ 5:30 मुद्रे उनकिन दो सेटर हुई ताकिना।